আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা ভর্তি পরীক্ষা দিয়েছো কিন্তু ফলাফল গড়বড় হয়েছে তোমার, তো এই ফলাফল গড়মিল হওয়ার কারণে তুমি চাচ্ছিলে যে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ফলাফল রিচেক করানো হোক, এবং তোমাদেরকে এই বিষয়ে অনেক আলোচনা পর্যালোচনা হয়েছে। তো সেইগুলোর দিকে না যাই, এই ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়ে দেব যে কিভাবে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ফলাফল রিচেক করতে হয় সেই বিষয়টা। তো চলো আমাদের স্ক্রিনে চলে যাই, আমি ল্যাপটপ অথবা মোবাইল দুইটাতেই দেখাবো, যাতে তুমি খুব দ্রুত এই ফলাফল রিচেকের কার্যক্রমটা শেষ করতে পারো। দেখো, আজকে সকাল 9টা অর্থাৎ 18 তারিখ সকাল 9টা থেকে 20 তারিখ রাত 12টার মধ্যেই তোমাদের এই ফলাফল 2000 টাকা দিয়ে রিচেক করাতে হবে, যদি তোমার এবিলিটি থাকে এবং যদি তুমি এটা করতে পারো, তাহলেই তোমার ফলাফল যদি গড়বড় হয়ে থাকে অবশ্যই বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটা সমাধান করবে। আমি তোমাদের আশ্বাস দিয়েছিলাম যে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ফলাফল রিচেক যদি করানো হয় তো তুমি অবশ্যই ফলাফল রিচেক করবে, আর যদি তা না হয় তোমাকে রিটের দিকে আগাতে হবে। তো এখন ফলাফল রিচেকের অপশন দিয়েছে, তুমি ফলাফল রিচেক করে নাও। সর্বপ্রথম তোমরা গুচ্ছর ওয়েবসাইটে আসবে, এই যে অফিসিয়াল ওয়েবসাইট যেটা, সেটা তোমরা গুগলে গিয়ে gstadmission.ac.bd লিখে সার্চ করলেই তোমরা পেয়ে যাবে। ওকে, এখানে তোমাদের যে নোটিশ, সেই নোটিশটা এখানে দেওয়া রয়েছে। ওকে, এরপরে হচ্ছে এই যে স্টুডেন্ট লগ ইন, সেই জায়গায় তোমরা ক্লিক করে স্টুডেন্ট আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমরা লগ ইন বাটনে ক্লিক করবা। ঠিক আছে, আমি এখানে লগ ইন বাটনে ক্লিক করছি। করার পরে এই যে আমার স্টুডেন্ট প্যানেল, স্টুডেন্টের যেই যত তথ্য আছে সব কিছু কিন্তু এখানে ডিটেলস দেওয়া আছে। ঠিক আছে, কোথায় পরীক্ষা দিয়েছো, কোন সাবজেক্টে কত মার্ক পেয়েছো, কত মেরিট এসেছে, চান্স হবে কিনা, সবকিছু এখানে দেওয়া রয়েছে। আচ্ছা, এই যে নিচের দিকে এসে তুমি দেখবে যে এই যে মোবাইলের মধ্যেও কিন্তু একই অপশন তোমরা পাবা, মোবাইলের মধ্যে কিন্তু একই পাবা। দেখো এখানে বলা হচ্ছে 18 তারিখ অর্থাৎ আজকে সকাল 9টা থেকে 20 তারিখ রাতের 12টার মধ্যে, এখন বাজে হচ্ছে 18 তারিখ আজকে, এখন বাজে 9টা 47 বাজে। সো 9টার সময় কিন্তু এই অপশনটা চালু হয়ে গেছে। এরপরে হচ্ছে পুনঃনিরীক্ষণের জন্য আবেদন, পুনঃনিরীক্ষণের জন্য আবেদন, আমি এইখানে ক্লিক করছি। করার পরে দেখো এখানে বলা হচ্ছে আপনি কি ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন করতে চান। ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন করতে চাইলে ইয়েস বাটনে চাপ দিন, এবং বলা হচ্ছে যে পুনঃনিরীক্ষণে আবেদন না করতে চাইলে ক্লোজ বাটনে চাপ দিন। সো আমি যদি এখানে ইয়েস বাটনে ক্লিক করি তাহলে আবেদনের অপশন আসবে, এবং যদি ক্লোজ বাটনে ক্লিক করি তাহলে আবেদনের অপশন আসবে না, বা আমি যদি না চাই। সো এইখানে আপাতত তুমি যেহেতু আবেদন করবে পুনঃনিরীক্ষণের জন্য, তুমি ইয়েস বাটনে ক্লিক করবে। আমি ইয়েস বাটনে ক্লিক করলাম। করার পরে এইখানে এসে দেখো যে এইখানে তোমার কিন্তু ইনফরমেশনগুলো দেওয়া রয়েছে, অ্যাপ্লিকেন্ট আইডি, নাম, পেমেন্ট পারপাস, রেজাল্ট স্ক্রুটিনি। তো এটা এবং বিলের পরিমাণ হচ্ছে 2000 টাকা। এটা দিয়ে তোমাকে মেক পেমেন্ট করতে হবে। এখানে তোমার মেক পেমেন্টে ক্লিক করলে পেমেন্ট অপশনে গিয়ে তোমার এই যে এখানে দেখো মোবাইল ব্যাংকিং এর মধ্যে বিকাশ আছে, রকেট আছে, নগদ আছে, উপায় আছে, সেলফিন আছে, তারপরে হচ্ছে এটা কি যেন এম ক্যাশ নাকি, তারপরে হচ্ছে ক্যাশ বাবাই তো, আচ্ছা পকেট, তারপরে পে, এইগুলোতে এসে তুমি এখানে ক্লিক করে দিবা। দেওয়ার পরে তোমার এখানে চলে আসবে। আচ্ছা, এখানে আরো সিস্টেম আছে যে কার্ডের মাধ্যমে তুমি পে করতে পারো, তারপরে নেট ব্যাংকিং এর মাধ্যমেও তুমি পে করতে পারো। ঠিক আছে, ওকে। এরপরে তুমি এই যে এখানে আমি ক্যান্সেল করছি, কারণ আমি এখন পে করব না। ওকে, আচ্ছা, আসার পরে তোমার এই যে এইখানে দেখো এখানে পেমেন্ট কিন্তু এখনো করা হয় নাই। সো পেমেন্ট না করলে আপাতত কোনো সমস্যা নাই, পেমেন্ট না করলেও তোমার মানে রেজাল্ট রিচেক হবে না। ঠিক আছে, রেজাল্ট রিচেক করা হবে না। এই যে এখানে মেক পেমেন্টে এসে তুমি পেমেন্ট করে দিতে পারো। ঠিক আছে, এই যে আনপেইড অপশন এখানে রয়েছে। সো তুমি কিন্তু এইভাবে তোমার গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল রিচেক করতে পারো মাত্র 2000 টাকা দিয়ে। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে তোমাদের গুচ্ছে যাদের অনেক দূরে সিরিয়াল, তোমাদের শেষ ভরসা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অথবা ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা। তো এখন
তোমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অথবা ন্যাশনালে পরীক্ষা দিবে, যারাই পরীক্ষা দিবে তোমাদের জন্য সর্বশেষ ভরসা হতে পারে আমাদের এই এক্সাম ব্যাচ। এই এক্সাম ব্যাচে ভর্তি হলে তুমি A to Z কভার করতে পারবে আমাদের একটা এক্সাম ব্যাচের মাধ্যমে। আমরা একটা করে এক্সাম ব্যাচ প্রত্যেকটা কোর্সের সমান, কেননা আমাদের এক্সাম ব্যাচ হচ্ছে এক্সাম ব্যাচের মধ্যে সব কিছুই পাওয়া তুমি। আমাদের এক্সাম ব্যাচের মধ্যে সাজেশন দেওয়া হয়, টপিক ভিত্তিক অনেকগুলো পরীক্ষা নেওয়া হয়, তারপরে হচ্ছে তোমার ফাইনাল মডেল টেস্ট নেওয়া হয়। প্রত্যেকটা পরীক্ষা যে কোনো সময়ে তুমি দিতে পারবা, একাধিকবার দিতে পারবা। তারপরে কোনো ডাউট থাকলে সেগুলো তুমি সমাধান করতে পারবা। তারপর হচ্ছে প্রত্যেকটা প্রশ্নের অ্যানালাইসিস দেওয়া থাকবে, যাতে ওই টপিকের A to Z তুমি শেষ করতে পারো। আর সংশ্লিষ্ট টিচাররা তো রয়েছেই, যাতে করে তুমি ওই টিচারদের সাথে যোগাযোগ করে A to Z তুমি জানতে পারো, ঠিক আছে। আর আমি তো সবসময় আসি তোমাদের ইনফরমেশন জানানোর জন্য। সো ফারুক একাডেমি তোমাদের জন্য যে এক্সাম ব্যাচ নিয়ে এসেছে, এক্সাম ব্যাচের ফি মাত্র 199 টাকা। সো এই এক্সাম ব্যাচের ফি যদি তোমাদের কাছে খুব বেশি মনে হয় তাহলে তোমরা আমাকে জানাবে। আর যদি তোমাদের এই এক্সাম ব্যাচের ফি অনুসারে তোমার মনে হয় যে আমরা ভালো সার্ভিস দেই, এবং তোমরা যদি আগের ব্যাচের স্টুডেন্টদের জিজ্ঞেস করো তাহলে জানতে পারবে আমরা তোমাদের কতটা কেয়ারফুলনেস তোমাদের দেখাই। সো তোমরা যারা এই এক্সাম ব্যাচে ভর্তি হতে চাও, স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের এই নাম্বারে মেসেজ করবে ইনশাল্লাহ। সো আমাদের এক্সাম ব্যাচে কিন্তু 4 নম্বর ব্যাচে ভর্তি চলছে বর্তমান। তোমরা যারা ভর্তি হবে B এবং C ইউনিটের শিক্ষার্থীরা তোমরা ভর্তি হয়ে নাও। আচ্ছা, তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল, যে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমাদের ফলাফল রিচেক করার পদ্ধতি, সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। আশা করব তোমরা বুঝতে পেরেছো। তো পরবর্তী ভিডিওতে তোমরা কি নিয়ে জানতে চাও সেটা আমাকে জানাবে, এবং আমরা ধারাবাহিকভাবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ক্লাসগুলো নিয়ে যাচ্ছি। তোমরা যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পরীক্ষা দেবে অবশ্যই ক্লাসগুলো করবে ইনশাল্লাহ। ফারুক একাডেমি এবং লেভেল আপ অ্যাডমিশন স্কুলের সাথেই থাকবে, এটাই প্রত্যাশা করব। আসসালামু আলাইকুম।